আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে তৈরি করব অসম্ভব মজাদার স্বাদের একটা পেঁপের ভর্তা। তার জন্য আমি এখানে পেঁপে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, নিয়েছি শুকনো মরিচ, নিয়েছি কাঁচামরিচ কুচি, আর নিয়েছি একটা ডিম। তো আমি এখন প্যান বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে দিচ্ছি একটু তেল, এরপর দিয়ে দিব একটু লবণ যাতে পেঁপেটা সুন্দর মতো উঠে আসে। তারপর আমি একে একে সবগুলো পেঁপে দিয়ে দিব। তো পেঁপেটা আমি ভালোভাবে লাল করে ভেজে নিব। তো এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে পেঁপেটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তারপর আমি পেঁপেগুলোকে উল্টিয়ে দিব। এভাবে করে আমি লাল লাল করে সবগুলো পেঁপে ভেজে নিব। আপনারা পেঁপেটাকে এভাবে গোল গোল করে না কেটে অন্যভাবেও করতে পারেন, লম্বা লম্বা করে। তো আমার পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব, আর বাকিগুলো আমি এভাবে করে ভেজে নিব। এরপর আমি এখানে একটা ডিম ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিম ভাজার পরিবর্তে সিদ্ধ করে নিতে পারবেন, তবে ভেজে দিলে টেস্টটা একটু ভালো আসে। তারপর আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ কাঁচামরিচগুলোকে আরেকটু ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। তো আমি এখন একটু লবণ দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুকনো মরিচ একসাথে করে ভালোভাবে ডলে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে ডলে নেবেন। কেউ সরিষার তেল পছন্দ করলে এখানে সরিষার তেল অ্যাড করতে পারেন। তো এরপর আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁপেগুলো, দিয়ে ভালোভাবে একটু চটকে নিচ্ছি হাতে। এই কাজটা যত বেশি করতে পারবেন ততই ভর্তার স্বাদটা ভালো পাবেন। এই ভর্তাটা গরম ভাতের সাথে বেশ ভালো লাগে, মাছ মাংস থেকেও বেশি ভাত খেতে পারবেন এই ভর্তাটা দিয়ে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।